নবী আমার নামাজে রত দুইজন এসে দুই পাশে দাঁড়িয়ে বললেন আল্লাহ নবী সালাম ঘুরিয়ে নিয়ে আল্লাহ নবী তাকিয়ে দেখেন বাবা দুই দিকে মিলিটারি দাঁড়িয়ে রয়েছে আল্লাহ নবী বললেন বাবা কি হলো বাবা তোমরা দাঁড়িয়ে কেন কি অপরাধ করলাম বাবা ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনুনি বাবা বেঈমান আবু জাহল 12,000 সৈন্য নিয়ে হাজির করেছে আপনাকে জানে মেরে দেবে আল্লাহ নবী কাবা শরীফের পাশে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে অঝরে কাঁদতে লাগলেন ও বুড়া মিনাল্লাহ পাক দুনিয়ায় আমার কেউ নাই আমার হাওয়ার মতো আমার খুশখবর নেওয়ার মতো আমি মুহাম্মদ মাহরাম আমি যে বাবারা আল্লাহ নবী দোয়া শেষ করে বললেন এ হাবিব বিন মালিকের কমান্ডার আমি রাসূলুল্লাহ তোদেরকে বলি আমাকে একটু ছেড়ে দিবি বাবা আমি আমার বড় বিবি খাদিজার সঙ্গে একবার দেখা করে আসি ও দেওয়ার সোনারা তৈরি হন নিজের মনটাকে মদিনা শরীফের দিকে করে দেন মদিনা শরীফে সবুজ গুরু মনে মনে করুন আর মনে করেন আল্লাহ আমি গরিব মানুষ জীবনে মদিনায় যেতে পারবো না ওই পয়সা আমার নাই আল্লাহ আমি দেখলাম গিলা বেরিয়ার মাহফিলে বসে আল্লাহ তোমার হাবিবে মুহাম্মদের দুবোটা চোখে পানি ফেলে দিয়েছি আল্লাহ আল্লাহ আমি গরিব মৌতের আগে আমার কুড়িয়ে ঘরে শুয়ে আমার মাহারা নবীর চাঁদ মুখখানা একবার দিদার করিয়ে দাও ও সোনা মালিকেরা এই চোখের পানি যদি একবার কবুল হয়ে যায় জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন বাবা আমাকে একটু ছেড়ে দেবে বাবা আমার কেউ নাই আমার মা নাই বাবা নাই আমি যেছি আমার বড় বিবি খাদিজার সঙ্গে একবার দেখা করে আসি ওই দুইজন সৈন্য কামানদানের ভিতরে মোনাফা শুরু হয়ে গেল একজন বলল ছেড়ে দে মুহাম্মদ ঘুরে চলে আসো আর একজন বলল না আসামি হাতে পেরে যাতে পেরে ছেড়ে দিলে ওই আসামি আর ফিরে আসবে না দ্বিতীয় জন বলল বাবা এই মানুষটাকে দেখে আসামি বলে কি মনে হয় যে মানুষটার মুখের দিকে তাকালে মায়া হয় যে মানুষটার মুখের দিকে তাকালে ক্ষুধা লাগে না এই আসামি কোনদিন পালিয়ে যাবে না রে ছেড়ে দে
আল্লাহ নবীকে দুইজন যুক্তি করে বলল, যান চলে যান আপনার বড় বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে দেখা করে আসো। জোরে বলুন সুবহানাল্লাহ। বেঈমানরা আমার নবী পাকের দিকে চিনতে পারত না। সুবহানাল্লাহ। আমার নবীর মুখটা এত মায়া ভরা, যেই তাকাতো তারে মায়া হতো। সুবহানাল্লাহ বলে। আহা, আল্লাহ রাসূল কেমন করে বানিয়েছিলেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আস্তে আস্তে উঠে গিয়ে টুক টুক করে আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আমাদের আম্মা জানের হুজরা শরীফে প্রবেশ করলেন। আল্লাহ নবী চোখে পানি, আম্মা জান সহ্য করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ আমার এতিম নবীকে ধরে মারলো নাকি? কেউ আমার নবীকে কষ্ট দিল নাকি? আম্মা জান খাদিজা কাঁদতে লাগলেন। নবী আমার না খাওয়া ভুখা নবী, আল্লাহ নবী তো কারো কষ্ট দেয় না। আল্লাহ নবী আস্তে আস্তে গিয়ে আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও বিবি খাদিজা, আমি রাসূলুল্লাহ, কেউ আমাকে মারে না খাদিজা, কেউ আমাকে বকে না খাদিজা। বিবি খাদিজা রে, আমি রাসূলুল্লাহ, আমার অপরাধ হলো কলেমা দেওয়া। ও বিবি খাদিজা, খবর পাওনি আমার চাচা আবু সুফিয়ান আর আবু জাহাল 12,000 শহীদ নিয়ে এসেছে। আমি রাসূলুল্লাহকে জানে মেরে দেবে। আম্মা জান খাদিজা আর সহ্য করতে পারি না মা খাদিজা আল্লাহ নবীকে জড়িয়ে ধরেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা আপনাকে চিনতে দেবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা আমার দয়া নবীকে মারবে, আমার নবীর বাসিন্দার কেউ নাই। আল্লাহ নবী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মাথার উপরে হাত দিলেন। খাদিজা, বিবি খাদিজা কেঁদো না খাদিজা, আমি রাসূলুল্লাহ, আমার খাদিজার চোখের পানি সহ্য করতে পারি না। খাদিজা, খাদিজা দোয়া করো, ইয়া রাসূলুল্লাহ, আপনার কেউ নাই, নবী আমার একা। আল্লাহ নবী বলেছিলেন, খাদিজা দুনিয়ার কেউ নাই, শুনে রাখো, আমি রাসূলুল্লাহ, আমার সঙ্গে আমার আল্লাহ রয়েছে। জোরে বলে না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে না সুবহানাল্লাহ। একবার মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর একটু মহব্বতে ইয়া রাসূলুল্লাহ। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা খাদিজাকে বললেন, খাদিজা, ও বিবি খাদিজা, দোয়া করো খাদিজা, আমি রাসূলুল্লাহ আসি। আম্মা জান, আল্লাহ নবী চলে আসছে। আম্মা খাদিজা আল্লাহ নবীর দিকে তাকিয়ে পাগলের মতো কাঁদে। আমার নবীর কেউ নাই। আল্লাহ নবী দুবা করে যান, ঘুরে ঘুরে তাকান,
কেঁদো না খাদিজা, কেঁদো না খাদিজা, কেঁদো না। আমি রাসূলুল্লাহ আমার খাদিজা চোখে পানি সহ্য করতে পারি না। খাদিজা দোয়া করো খাদিজা। আমি রাসূলুল্লাহ বলে দিলাম ওরা আমার মাথা দিতে আসে না খাদিজা, ওদের মাথাটা আমি রাসূলুল্লাহ আমার কদমে দিতে এসেছে। খাদিজা আমার সঙ্গে আমার আল্লাহ আছে, সুবহানাল্লাহ বলে। ও আমার জনেরা সোনামণি ঘেরা নবী আমার নবী আস্তে আস্তে পানির উপর থেকে নিচে নামতে লাগলেন। নবী কেউ নাই, আল্লাহ নবী নিচে নেমে দেখেন আমার বড় খলিফা আবু বকর দাঁড়িয়ে রয়েছে। সুবহানাল্লাহ। আমার রাসূলের চোখটা দেখে আবু বকর বলছে হুজুর আপনি কাঁদছেন? আর নবী বললেন আবু বকর তুমি খবর পাও না? ইয়া রাসূলুল্লাহ 12,000 সৈন্য হাবিব বিন মালিককে নিয়ে এসেছে আমার চাচা আবু সুফিয়ান আর আবু জাহেল, আমাকে মেরে ফেলবে। আমার সঙ্গে আল্লাহ ছাড়া কেউ নেই আবু বকর। আবু বকর বলল নবী গো আমি আবু বকর আছি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর আমার নবীর সঙ্গে থাকব। কেউ যদি আগে মারে আমি আবু বকরকে মারতে হবে, তারপরে আমার নবীকে মারবে। আর নবী বললেন আবু বকর তুমি আগে দাও, আমি তোমার আগে থাকবো। ওরা আমার মাথা নিতে আসেনি, ওদের মাথাটা আমি মুহাম্মাদের কদমে দিতে এসেছে। সুবহানাল্লাহ। নবী আমার দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হযরত আবু বকর সিদ্দিককে নিয়ে আল্লাহ নবী আগে বাড়লেন। হযরত আবু বকর পিছনে বাদশাহ হাবিব বীর মানেন 12,000 সৈন্য নিয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী আগে আগে গেলেন। ও আমার নবীকে বেঈমান হাবিবের মান সেইটা দেখে ফেলে দিল। আল্লাহ নবীকে দেখে ফেলে দিয়ে হাবিবের মানে সিংহাসনের উপরে আর উঠে দাঁড়িয়ে পড়েছে। হযরত আবু বকর পেছন দিয়ে ধরলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওদের বাদশা হাবিবের মালিক দাঁড়িয়ে গেছে। নবী আমার বললেন বাবা আবু বকর আল্লাহ পাকের সাহায্য আসা শুরু হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহেল একদিকে আবু সুফিয়ান আরেকদিকে। এরা বলছে তোমাকে নিয়ে এলাম মুহাম্মদকে মারার জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তুমি তো দাঁড়িয়ে পড়লে। ও আমার খিলাফেরিয়া সোনারা, ও জওয়ানেরা, ও যুবকেরা, ও মুরব্বিয়ানেরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, ওই নবীকে জীবনের থেকে বেশি না ভালোবাসতে পারলে মুমিন হব না বাবা। হযরত আবু বকর বলেন নবী আমার আস্তে আস্তে আগে যায়। 12,000 সৈন্য দাঁড়িয়ে হাবিবের মালিক দাঁড়িয়ে আল্লাহ নবী স্টেজে নিচে গিয়ে দাঁড়ালেন। ও সিরিয়া বাদশাহ হাবিবের মালিক কি মনে করে বাবা আল্লাহ নবীকে বললেন মুহাম্মদ শুনলাম তুমি নাকি নবী হয়েছো। আল্লাহ নবী বললেন ও হাবিবের মালিক আল্লাহ পাক আমি মুহাম্মদকে আল্লাহ পাক নবী করে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। আমি যে নবী। আবু জাহেল বলছে হাবিব তুই দাঁড়িয়ে পড়লি কেন মুহাম্মদকে দেখে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোকে তো মারতে নিয়ে এসেছি, আরে 12,000 সৈন্য নিয়ে এলাম, আর তুই সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দাঁড়িয়ে গেলি।
হাবিব বিন মালিক বললে, জানিস নি কে যেন আমাকে কানে কানে বলে গেল, আল্লাহ পাক যার জন্য আসমান জমিন বানিয়েছে শয়তান, তুই চেয়ারে বসে থাকবি আর আমার হাবিব নিচে থাকবে, যদি না উঠিস তোকে কি অবস্থা করি দেখ। আমি ভয়ে দাঁড়িয়ে গেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার মেয়েরা শোনো কিনা, নবী আমার দয়া নবী আস্তে আস্তে গিয়ে দাঁড়ালেন। হাবিবের মালিক বলল, মুহাম্মদ ও আমার ছেলে, তোমাকে আমি একটা প্রশ্ন করব। আল্লাহ নবী বলেছিলেন, ও বাদশা হাবিবের মালিক, আমি রাসূলুল্লাহ তোমার প্রশ্নের জবাব দিয়ে দেবো বাবা, তবে শোনো, একবার আমাকে কাবা শরীফে বসে জাবলে আবি খুবাইস যে পাহাড়ে পাদদেশে আম্মা জান আমিনার যে ঘরে আবার রাসূলুল্লাহ দুনিয়ায় এসেছিলেন। ও ভাইজানেরা, 2008 সালে আমি যখন প্রথম হজে যাই বাবা, 2008 সালে আমি আল্লাহর কাবা শরীফ তওয়াফ করে জিয়ারাত জান্নাতুল মুআল্লা যাচ্ছি বাবা। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাজার জিয়ারত করতে আল্লাহর নবীর জন্মবাড়ির উপর দিয়ে যেতে হবে বাবা। ওই জায়গায় বাংলাদেশের ওয়াহাবিরা আপনাকে আল্লাহ নবীর জন্মভূমিতে দোয়া করতে দেবে না বাবা। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম বড় বড় গাড়ি, এক মুরব্বী মানুষ হিন্দুস্তানি তাকে ধরে টানাটানি করছে, আর হিন্দুস্তানি হিন্দিতে বলছে, তোরা আমাকে বলছিস আল্লাহ নবীর জন্ম হয় না, কিন্তু এই ঘরের ভিতর থেকে আমি আল্লাহর নবীর গায়ের খুশবু পাচ্ছি। ভাইজানেরা, আল্লাহ নবীকে যে একবার দেখেছে বাবা, কলিজা মানে না, মানবে না, শুধু মনে হবে ছুটে ছুটে মদিনায় চলে যায়, কখন গিয়ে আমার রাসূলের পাকের রওজার পাশে দাঁড়ায়। সুবহানাল্লাহ বলে না। আমার বন্ধুরা সোনামারি কিরাম, আল্লাহ নবী বললে বাদশা হাবিবের মালিক, আমি রাসূলুল্লাহকে একটু ছেড়ে দেন, ওই জাবলে আবি কুবাইসে যাব। নবী আমার হাবিবের মালিক ছেড়ে দিলেন। আল্লাহ নবী নূরের কদম তুলে তুলে টুক করে গিয়ে জাবলে আবি কুবাইসে এসে হযরত আবু বকরকে বললেন, বাবাজি আবু বকর এখানে দাঁড়াও বাবা, আমি রাসূলুল্লাহ একবার জাবলে আবি কুবাইস থেকে ঘুরে আসি। হযরত আবু বকর দাঁড়িয়ে নবী আমার জাবলে আবি কুবাইসের মাথায় উঠে গিয়ে আল্লাহ নবী নামাজে মশগুল হয়ে গেলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন। নবী আমার 2 রাকাত নামাজের নিয়ত করলেন। আল্লাহ নবী নামাজের সাজদায় গিয়ে নবী আর সাজদা থেকে ওঠে না। আল্লাহ নবী সাজদায় পড়ে চোখের পানিতে সাজদা যারা খাদা হয়ে যায়। ও রব্বুল আলামিন, আল্লাহ আমি রাসূলুল্লাহ, আমি আপনার হাবিব একা, আমার কেউ নয় আল্লাহ, আমি রাসূলুল্লাহ, আমি মাহারা বাবারা, আপনি জানান কেউ নয় আল্লাহ, আমি রাসূলুল্লাহকে হাবিবের
মালিক প্রশ্ন করবে 12,000 শহীদ নিয়ে এসেছে আপনি যদি আপনার হাবিবকে সাহায্য না করেন আমি আপনার হাবিব অপমান হয়ে যাব আল্লাহ পাক সহ্য করতে পারে না গো ফেরেশতা জিবরাইলকে ডাকলে ও জিবরাইল সালাম দেরি করো না আমার হাবিব ঘাবড়ে যাচ্ছে আমার হাবিবের মন খারাপ হয়ে গিয়েছে আমার হাবিব যেন মনে না করে আমার হাবিবকে আমি আল্লাহ একা ছেড়ে দিয়ে মজা দেখবো না আমি আল্লাহ আমার হাবিবের সঙ্গে রয়েছি আসমান থেকে আমি আল্লাহ পাকের 12,000 ফেরেশতাকে মিলিটারিতে পরিয়ে দিয়ে হাতে রাইফেল ধরিয়ে দিয়ে যাবলে আমি কুমায়সি দিয়ে যাও আমার হাবিবের ডান পাশে দাঁড় করিয়ে দাও আমার হাবিবকে কণ্ঠে মানা করো আমার হাবিবের চোখের পানি আমি আল্লাহ পাক আর সহ্য করতে পারি না আমার হাবিবের কান্না আমি আল্লাহ পাকে বড় কষ্ট দেয় আল্লাহ নবী সাজদায় মনে কাঁদছেন আল্লাহ আমি রাসূলুল্লাহ কেউ নাই আল্লাহ ফেরেশতা জিবরাইল আমিন চলে এলেন আল্লাহর নবী সাজদায় মনে কাঁদছে হযরত জিবরিল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি মাথা তুলুন আর কাঁদবেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একবার ডান দিকে তাকিয়ে দেখো আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলে ডান দিকে তাকিয়ে দেখে 12,000 সৈন্য রাইফেল ধরে দাঁড়িয়ে রয়েছে আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী বললেন ভাই আখি জিবরাইল ও বাজবা সালাম এরা আমার কারা হযরত জিবরাইল বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি চিন্তা করবেন না হুজুর আপনি পেরেশান হবেন না আমি জিবরাইলকে আল্লাহ পাক বলে পাঠিয়েছে আমার হাবিবকে গিয়ে বলে দেন হাবিবের মা নেই বলে যেন না কাঁদে হাবিবের আব্বা নেই বলে যেন না কাঁদে আমার হাবিবের সৈন্য নেই বলে না কাঁদে আমি আল্লাহ পাক আমার আসমান থেকে 12,000 ফেরেশতাকে আমি আল্লাহ পাঠিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আমাকে আরো বলে দিয়েছে ও জিবরাইল সালাম আমার হাবিবের কাছে থাকবে যদি আরো সৈন্য দরকার হয় আমি আল্লাহ রিজার্ভে রেখেছি এরপরে আবার এসে দিয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ একবার দরুদ শরীফ আল্লাহুম্মা Allah आप बरूतरा है कुरान रसूल अरबी आपका नाम है जीशान रसूल अरबी आपकी कदमों में दो जान रसूल अरबी जान गए आप पे कुर्बान रसूल अरबी जल्दी बुलाओ आओ मदीने में ऐ मेरे आका हिंदी में मैं हूँ परेशान रसूल अरबी आप पर उतरा है कुरान रसूल
नबी आपका नाम है जीशान रसूल अरबी अल्लाहुम्मा सल्ली अला सय्यदना अल्लाह या रसूल আমার দিনদার ইমানদার ভাইরা ও আমাদের মুঙ্গেরা সোনামারি ঘিরা আল্লাহ নবী আপনার জামলে আবি খুবাইস থেকে আল্লাহর নবী নেমে পড়লেন হযরত আবু বকর দাঁড়িয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি খবর আল্লাহ নবী বললে বাবাজি আবু বকর 12000 আল্লাহ দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ ও ভাইজানেরা আমি হিজবুল্লাহ গুনাহগার আমি দোয়া করব আজকে এই গ্রামে মাহফিলে বসে আল্লাহ এই মাহফিলের আমার মা বোনেরা আমার ভাইরা যারা আপনার হাবিবের এই করুণ ঘটনা শুনে যাদের চোখের কোণায় পানি এসে গেল আল্লাহ মওতের আগে আমার নবীর দিদার না করিয়ে মসজিদের পালকিতে উঠাবেন না জোরে বল আমিন জোরে বল আল্লাহুম্মা আমিন ওয়া ভাইজানেরা আল্লাহ নবী আস্তে আস্তে নেমে চলে এলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর পিছনে রয়েছে বাবা আল্লাহ নবী আস্তে আস্তে গিয়ে দাঁড়ালেন হাবিব বিন মালিক বলল মুহাম্মদ বাবা এবারে প্রশ্ন করি আল্লাহ নবী বললেন করে হাবিব বিন মালিক বললেন তুমি যদি নবী হবে আকাশে চাঁদ থেকে দু টুকরো করে দেখাও আল্লাহ নবী সাদা আঙুল হিলিয়ে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ সাদা আঙুল বাড়িয়ে আল্লাহ নবী যেই না বললেন চাঁদ দু টুকরা হয়ে গেল হাবিব বিন মালিক যা দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আউল যেদিকে ঘোরায় আকাশের চাঁদ যেন সেই দিকে ঘুরে যায় হাবিব বিন মালিক বলছে জাদু তো দুনিয়ায় চলে জাদু তো আসমানে চলে না হাবিব বিন মালিক দ্বিতীয়বার আবার প্রশ্ন করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারো আমার এখন মনের মধ্যে কি হচ্ছে এটা বলতে হবে ভাই অন্তরের খবর কে রাখে আল্লাহ আলিমুল গায়বি ওয়াশ শাহাদা অন্তরের খবর কে রাখে আল্লাহ আমার নবী চিন্তা আল্লাহ এবার আমি কি বলবো আল্লাহ বললেন আমার হাবিব আপনি চিন্তা করবেন না আমি আল্লাহ আপনাকে একা ছেড়ে দিই না ফেরেশতা জিবরাইলকে আল্লাহ পাঠালেন ও জিবরাইল সালাম আমার হাবিব চিন্তিত হয়ে গিয়েছে তুমি তাড়াতাড়ি চলে যাও হযরত জিবরাইল আমিন চলে এলেন আল্লাহ নবীর কানে কানে শুনিয়ে দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাবিব বিন মালিক কে বলো ও যে ওই জায়গায় বসে বসে ওই মেয়ের কথা চিন্তা করছে জোরে বলুন সুবহানাল্লাহ নবী আমার নিচে দাঁড়িয়ে বললেন এ সিয়া বাদশা হাবিব বিন মালিক তোমার মেয়ের কথা ভাবছো আমি রাসূলুল্লাহ বলে দিলাম তোমার মেয়ের হাত না হাতে দুলো তোমার মেয়ে পায়ে নেংড়া তোমার মেয়ে চোখে অন্ধ তোমার মেয়ে কানে কালা তোমার মেয়ে সবারে বোবা ওই মেয়েকে নিয়ে টেনশন করছো না হাবিব বিন মালিক সিংহাসন থেকে নেমে এসে আল্লাহর নবীর কদম মুবারক জড়িয়ে ধরেছে
জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বাদশা যখন হাত ধরেছে, বাদশার সৈন্যরা চুপ করে থাকবে? আল্লাহ নবীর হাত ধরে বলে দিলেন কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 12,000 সৈন্য তারা কলেমা বলে দিয়েছে, জোরে বলুন সুবহান। আমি বীর মালিক বলে আমি বাড়ি চলে গেলাম। বাড়িতে গিয়ে দরজা বন্ধ, দরজার সম্মুখে দাঁড়িয়ে ডাক দিলেন, ওরে আমার বিবি রে দরজা খুলে দাও। ঘরের ভিতর থেকে আওয়াজ, আব্বাজি ও আব্বাজান, দাঁড়িয়ে আমি দরজা খুলে দিচ্ছি আব্বা। হযরত হাবিব বীর মালিক বলেন আমার জীবনের বড় আশা ছিল আমাকে আব্বা বলে একবার ডাকবে বাবা। আমার মেয়ে তো বাবা কি করে আমার ডাকে সাড়া দেবে? আবার একবার ডাক দিলেন, দরজা খুলে দিল। আমি হাবিব বীর মালিক ভিতরে ঢুকে দেখি চাঁদের মতো সুন্দরী মেয়ে দাঁড়িয়ে রয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিব বীর মালিক বলেন আমি জিজ্ঞাসা করলাম, ও মামা কে তুমি? মা আমাকে আব্বা বলে ডাক দিলে মা। মেয়েটা বলেছিল আব্বাজান আমি আপনার লুলো লাঙ্গা বোবা কানা বোবা মেয়ে। কিছুক্ষণ আগে চিরদুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ থেকে আল্লাহ নবী এসে আমার পাশে দাঁড়িয়ে আল্লাহর নবী আমার গায়ে হাত বুলিয়ে দিলেন। আল্লাহর নবী আমার জন্য দোয়া করে দিলেন। আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছে। হাবিব বীর মালিক বলেন, ও মামা তুমি যখন কলমা পড়েছো আমি তোমার আব্বাজান চিরদুনিয়া বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত ধরে আমিও কলমা পড়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা 12,000 সৈন্য ঈমান আনলো বাবা। বাদশাহ হাবিব বীর মালিক 6টা উট ভর্তি করে মদিনা শরীফে আল্লাহ নবীর কাছে মাল পাঠিয়ে দিল। আল্লাহুম্মা ভাই আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা बेहमाद ज़ल्फ़ी सीने में है मैं हूँ मेरा दिल मदीने में है। बेहमाद ज़ल्फ़ी सीने में है मैं हूँ मेरा दिल मदीने में है। फूल तो हो काटू क्या हुस्न है लुत्फ़ जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा उम्मत देखे बोलो बाबा जे अल्लाह तुम्हारे
যে আল্লাহ পাক লোহিত সাগরের উপরে আল্লাহ 12টা রাস্তা করে দিলেন। আল্লাহ পাক বলেছিলেন ও আমার নবী মুসা, ফেরাউন তোমাকে তাড়িয়ে নিয়ে আসছে মুসা, চিন্তা করো না, সম্মুখে লোহিত সাগর। ও আমার নবী মুসা, তোমার হাতের লাঠিটা ফেলে দাও। মুসা আলাইহিস সালাম লোহিত সাগরের উপরে লাঠিটা যেই না ফেলে দিলেন, আল্লাহর হুকুমে 12টা রাস্তা হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালামের উম্মত উম্মতিরা লোহিত সাগর পার হয়ে চলে গেলেন। ও ভাইয়েরা, ফেরাউনের 7 লাখ সৈন্য ওই আপনার নদীর মাঝখানে গিয়ে আল্লাহ পানিকে বলে দিলেন, পানি রে এই লোহিত সাগরে পানি লেগে যা। 7 লাখ সৈন্য আর লোহিত সাগরে হাবুডুবু খেয়ে মরে গেল। সুবহানাল্লাহ বলে আল্লাহ বাঁচালেন। এবার দেখেন আল্লাহর সাহায্য কিভাবে আসছে। বান্দা যদি আল্লাহকে ডাকে, আল্লাহ তাকে সাড়া দেয় না দেয় না বেশক। তবে আমরা সেই ছোটবেলায় শুনতাম না গজল, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমন শোনে না। সুবহানাল্লাহ। এরা যখন লোহিত সাগর পার হয়ে গেছে, ধুধু ময়দান, কিছু নেই, পানিও নেই, খাবারও নেই। মুসা নবীর উম্মতেরা বলছে, হুজুর আমাদের পানির পিপাসায় আমাদের কলিজা ফেটে যাচ্ছে, একটু আল্লাহকে বলেন না, একটু পানির ব্যবস্থা করতে। ও আমার ইয়ারেরা, সোনাবাড়ি ঘেরা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে হাত তুললেন। আল্লাহ পাক আমার উম্মতেরা পানির জন্য কষ্ট পায়, আল্লাহ আপনি পানির ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক আওয়াজ দিলেন, ওয়াজরি বিআসাকাল হাসান ফানফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা قد علم كل أناس مشربهم كلوا واشربوا। সুবহানাল্লাহ। এই মুসা, তোমার হাতে যে লাঠি রয়েছে, এই লাঠিটা নিয়ে তোমার সম্মুখে যে পাথর, ওই পাথরের উপরে আঘাত করো, আমি আল্লাহ পানির ব্যবস্থা করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা সালাম লাঠি দিয়ে মারলেন, তো পানিতে 12টা পাথরের মুখ হয়ে মিঠা পানি বার হতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ভাই, এ তো মুসা নবী, আমার নবীর উম্মত। সুবহানাল্লাহ বলে। পৃথিবীতে যত নবী এসেছিলেন সব নবীরা আমার নবীর উম্মত হয়ে এসেছে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ বলে। পৃথিবীতে যত নবী এসেছেন সব নবীগণেরা আমার নবী হচ্ছে সব নবীদের ইমাম, আর সব নবীরা হচ্ছে আমার নবীর মুক্তাদি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবীর লাকাব হলো ইমামুল মুরসালিন, রাসূল সমস্ত নবীদেরও ইমাম। সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে বলুন আলহামদুলিল্লাহ। তো মুসা আলাইহিস সালামের লাঠির আঘাতে পাথর দিয়ে পানি বার হচ্ছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের উম্মত উম্মতিরা পানি পার করে নিলেন। ও আমার ভাইজানেরা, মুসা নবীর উম্মতেরা বলল, আল্লাহ নবী মুসা আমাদের খোদা পেয়ে গেছে, আল্লাহ পাকের দরবারে দোয়া করো। হযরত মুসা সালাম দোয়া করলেন। ও মুসা নবীর উম্মতের জন্য আল্লাহ জান্নাতি খালসা ভরে খানা আল্লাহ পাঠিয়ে দিতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই খানার ভিতরে
পাখির ভুনা গোশত ছিল, দস্তরখান থালা সমেত আল্লাহ পাক জান্নাতি খানা পাঠালেন। মুসা নবীর উম্মতেরা বলল, আল্লাহ ইয়া রাসূল, আমাদের নবী গো, এই কঠিন রৌদ্র সহ্য করতে পারি না। আল্লাহ নবী মুসা সালাম করলেন, আল্লাহ পাক মাথার উপরে মেঘমালা দিয়ে ছায়া করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। মুসা নবী বলছে, তোদেরকে যে আল্লাহ এত সাহায্য করলো, আর আমি নবী মুসা 40 দিন এই তোদের কাছ থেকে তুর পাহাড়ে গিয়ে বেহুশ হয়ে থাকলাম, আর নেমে এসেই দেখছি তোরা আল্লাহ ভোলা হয়ে গেলি। সব ওই গাভী পূজা করা আরম্ভ করে দিলি। মুসা নবীর উম্মতরা বলল, হুজুর আপনি মাফ করেন, আমাদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাদের এই অপরাধ ক্ষমা করে দেয়। নবী মুসা, আল্লাহ আমি 40 দিন ছিলাম না, এরা ভুল করে ফেলেছে, আল্লাহ ক্ষমা করো। আল্লাহ বলছে কোনো ক্ষমা হবে না, ওদের ক্ষমা একমাত্র কতল ছাড়া কোনো লাইন নেই। আমার নবী এই কথা ভেবে আল্লাহ মুসা নবীর উম্মতদের তো এই হয়েছে, আর আমার উম্মত যদি অপরাধ করে আল্লাহ আপনি ওই সাজা দেবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমি এই জন্যই বললাম আমার নবী দুনিয়ায় আমাদের জন্য রহমত। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতের গুনাহ ক্ষমা করে দিতে হবে। আল্লাহ বাগানি দিলে ও আমার হাবিবি পিয়ারা, চিন্তা করবেন না, আপনার উম্মতের জীবনের গুনাহ আমি আল্লাহ তো মাফ করে দেব। শুধু তাই নয়, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরার রাহিমা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাফ করে দেব। আর ওরা যদি তওবা করে নেয় আপনার উম্মত, ওদের পিছনের যত গুনাহ এগুলো আমি আল্লাহ নেকি হিসাবে ওদের আমলনামায় দিয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার উম্মতের চোখের গুনাহ হলে চোখ তুলে ফেলতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনার উম্মতের চোখ তুলে ফেলতে হবে, হাত কেটে ফেলতে হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন, এই উম্মত আমি তোদের জন্য আল্লাহর কাছ থেকে এতটা সাবসিডি করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর তোরা আমি রাসূলুল্লাহকে এই মুসা নবীর উম্মতের মতো একদম বেপরোয়া হয়ে গেলি, আমাকে তোরা ভুলে গেলি, আমার সুন্নাত গুলোকে তোরা জবাই করে ফেললি। আল্লাহু আকবার। ভাই তাহলে নবী দুনিয়া আমাদের জন্য রহমত। আমার জানেরা সোনামারি ঘিরা নবী আমার কবরেও রহমত। এই দুনিয়াতে যত নবীকে আল্লাহ বানিয়েছিলেন, কোন নবী তার উম্মতের কবরের ভিতরে যেতেন না। আমার আপনার নবী আমাদের কবরে যাবে না, যাবে না। আচ্ছা আমরা তো মরে যাব, আমাদের সঙ্গে কি যাবে? কি যাবে? আল্লাহ নবী বারবাতে ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, মানুষ বলে এটা ঘর আমার, জায়গা আমার, বাড়ি আমার, জমি আমার, ওর কিছু নয়। আমি রাসূলুল্লাহ বললাম তিনটে জিনিস মানুষ আমার বলতে পারে। এক নাম্বার হলো যেটা খেয়ে ফেলেছে
খেয়ে ফেলে পিছনের রাস্তা দিয়ে বার করে নিয়েছে ওটাও ওর দাবি করতে পারে যে কাপড়টা পরে ছিঁড়ে ফেলে দিয়েছে ওই কাপড়টা আমার বলে দাবি করতে পারে। তৃতীয় নাম্বার হলো ওর মাল দৌলত যেটা আল্লাহ রাস্তায় খায়রাত করেছে। এই তিনটে জিনিস আমরা আমার বলতে পারি। এক নাম্বার যেটা আমি খেয়ে পিছনের রাস্তা দিয়ে বার করেছি। দ্বিতীয় নম্বর যে জামাটা গায়ে দিয়ে যে পোশাকটা পরে আমি ছিঁড়ে ফেলেছি রাসূল বললেন এটা তোমার। আর তৃতীয় নম্বর যেটা সাদকা করেছো দান করেছো তোমার দুনিয়ার মাল সম্পদ দান করে করে মনে হচ্ছে অনেক কমে গেছে কিন্তু না ওটাই তোমার আখিরাতে রয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তিনটে জিনিস রাসূল বললেন মানুষ যখন মারা যাবে এদের কবরে যাবে টাকা যাবে বিবাচ্চা কেউ যাবে। রাসূল বললেন কবরেও তিনটে জিনিস যাবে। জোরে বলুন। নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ফরমালেন ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ বলে দিলাম তোমাদের কবরে তিনটে জিনিস যাবে। এক নাম্বার হলো তোমাদের মা তোমাদের কবরে যাবে, তোমাদের আওলাদ তোমাদের কবরে যাবে, তোমাদের আমাল তিনটে জিনিস কবরে যাবে। ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ বলে দিলাম এই তিনটের ভিতরে দুটো মাল কবর থেকে ফিরে চলে আসবে। আমি রাসূলুল্লাহ বললাম একটা তোমাদের সঙ্গী হবে। সুবহানাল্লাহ বলে। রাসূল বললেন কবর পর্যন্ত তিনটে জিনিস যায়। একটা হলো আওলাদ আর একটা হলো আমাদের মাল। এই দুটো রাসূল বলছে কবর থেকে ফিরে বাড়ি আসে। আর একটা আমাদের সঙ্গে যায় কবরে ওটা আমাদের ঈমান আর আমল। জোরে বলে সুবহানাল্লাহ। এছাড়া আমার কি আমার বাজারেরা সোনামানি ঘেরা নবী আমার দয়া নবী গো দিন দুনিয়ার বাদশা আল্লাহ নবী উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ নবী কত মেহনত হয়ে গেল বাবা। নবী আমার মক্কা শরীফে আল্লাহ পাকের দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। একদম আমার দিকে ফেরেন ভাই চা একটু খান চা খাওয়া হয়ে যাবে। আরে রাসূল তো একলা আর মক্কার সব আমার নবীর এন্ট্রি ঠিক কি না সব এন্ট্রি। আল্লাহু আকবার। আল্লাহ বলছে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা আমি তো আপনার সঙ্গে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি কারোর সঙ্গে থাকে তার আর কোনো চিন্তা আছে না ভাই? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সঙ্গে আছে না? আচ্ছা বলেন আল্লাহ থাকে কোথায়? আল্লাহর ঘর কোন জায়গায় বলেন? আল্লাহর একটা হেড অফিস আছে জানেন? আর রহমানু আলাল আরশিস সাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আরশ আল্লাহর হেড অফিস। বান্দা আল্লাহ আরেকটা জায়গায় থাকে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ বান্দা শাহরগের নিকটে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যা করি আল্লাহ পাক দেখে না দেখে শুনেন না শুনেন সব শুনে আল্লাহ দেখে। তাহলে আল্লাহর হেড অফিসের নাম আল্লাহ পাকের আরশ। আর আল্লাহ আমাদের শাহরগের নিচে থাকে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ বান্দা সেদিন একটাও লুকাতে পারবে না। নবী আমার দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কলমা দাওয়াত দিচ্ছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন।
আল্লাহ নবীকে আবু জাহাল কোন দিক দিয়ে জব্দ করতে পারে না বাবা। বেঈমান আবু জাহাল বিদেশি সাহায্য নেওয়ার ইচ্ছা করলেন। এর তাকবীর দেন না, নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমাদের অসুবিধা হচ্ছে, বলুন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এই বেশিরভাগ জলসায় বলি, এটা অভ্যাস করবেন রাস্তায় ঘুরতে ফিরতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অভ্যাস করবেন, ঘুরতে ঘুরতে আলহামদুলিল্লাহ, মাঝে মধ্যে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ খুশি হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। রাস্তায় ঘুরছেন সুবহানাল্লাহ, নিয়ত করবেন আমি এখান থেকে দেগঙ্গা বাজারে যাব, সাইকেলের যে কটা প্যাডেল মারবো সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আমি এখান থেকে মাঠে যাব, যে কটা কদম উঠাবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এক কদম সুবহানাল্লাহ, এক কদম আলহামদুলিল্লাহ, এক কদম সুবহানাল্লাহ আর এক কদম আলহামদুলিল্লাহ। যখন মাঠ থেকে ফিরবো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আবার কোথাও যাচ্ছেন, নিয়ত করলেন কালকে তো আল্লাহ পাকে জিকির করতে করতে মাঠে গেছি, আজকে নবী পাকের উপরে দরুদ পড়তে পড়তে মাঠে যাব। সুবহানাল্লাহ বলেন। কি দরুদ? অনেক লম্বা দরুদ নয়, ছোট্ট দরুদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি ভাবছেন আমার ওযু নেই, না থাক, আপনার জবান তো পাক আছে সুবহানাল্লাহ, আপনার শরীর তো পাক আছে, ওযু নেই তাতে অসুবিধা নেই, আপনি মুখে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ বেশি বেশি পড়েন। খোদার কসম মৃত্যুর সময় আমার নবী আপনাকে দিদার দিয়ে দেবে সুবহানাল্লাহ, আমার নবীকে দেখতে পাবে। আজ সব কথা তো হয় না, আল্লাহ মাফ করেন। তো রাসূলুল্লাহ তো একা, মক্কার চতুর্পাশে রাসূলের দুশমন, ওরা বিদেশি সাহায্য মুহাম্মদকে মেরে ফেলবে। ও আমার ভাইয়েরা, সোনামারি গ্রাম, নবী আমাদের দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাবা শরীফে চারটে কোণ আছে বাবা। এই কাবা শরীফের চার কোণে চারটে নাম আছে। একটা কোণের নাম হলো হাজরে আসওয়াদ, আর একটা কোণের নাম হলো রুকনে ইয়ামানি, আর একটা কোণের নাম হলো রুকনে ইরাকি, আর একটা কোণের নাম হলো রুকনে শামি। জোরে বলুন সুবহানাল্লাহ। কাবার চার কোণের চারটে নাম। ও বেজরা নবী আমার রুকনে ইয়ামানি আর হাজরে আসওয়াদের মাঝখানে হাজী সাহেবরা কাবা তওয়াফ করেন, আর রুকনে ইয়ামানির কোণে গেলে আর তওয়াফের দোয়া পড়ে না। হাজী সাহেবরা দোয়া পড়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। সুবহানাল্লাহ। রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ এই দোয়াটা পড়া। আর এই জন্য আমি আমাদের গুমাতে আমি হাজি ট্রেনিং সেন্টার আছে আমাদের, ওরা ট্রেনিং তাই বলি যে হাজি সাহেব চেষ্টা করবেন ওই হাজরে আসওয়াদ আর রুকনে ইয়ামানির মাঝখানে যদি বসে একটুখানি কোরআন তেলাওয়াত করা যায়। সুবহানাল্লাহ। যদি বসে কোরআন তেলাওয়াত করা যায়। এবারে হাজি সাহেবরা তো যারা হজে গেছেন তারা জানেন ওই জায়গাটায় ভিড় কম হয় না বেশি হয়, প্রচন্ড ভিড় হয়, প্রচন্ড ভিড়। এখন ওখানে বসে কি আল্লাহর কোরআন পড়া সম্ভব? ভাই অনেক জায়গায় আপনাদের কৌশল অবলম্বন করতে হয়।
ঠিক হয়তো আসরের আজান কি মাগরিবের আজানের 15 মিনিট বাকি রয়েছে, আপনি তওয়াফ শুরু করতেন। আস্তে 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 তওয়াফ করেন, ঠিক রুকনে আপনি ঘড়ির দিকে খেয়াল রাখবেন, আর আজানের 3 মিনিট বাকি, 4 মিনিট, 1 মিনিট বাকি, আস্তে আস্তে রুকনে 1 মিনিট কোণে চলে আসবে। যে আল্লাহ শুরু হবে, দেখবেন কাবার পাশে যে হাজিগুলো তওয়াফ করছিল সব ঝুপঝাপ সব বসে বসে ব্যাস, যে আজান হলো আপনি কাবার সম্মুখে বসে পড়লেন। যদি মনে করেন একদম কাবার সামনে, কাবার ভিতে সেজদা দেবো, তাহলে এটা আপনাকে অবলম্বন করতে হবে, আপনি পারবেন। তো ওই বসে গেলেন, তো আযান আর জামাতের মাঝখানে যে সময়টা ছোট্ট একটা কোরআন শরীফ নিয়ে গেলেন ব্যাগে করে, সূরা ইয়াসিনটা পড়লেন, সূরা রহমানটা পড়লেন, সূরা ওয়াকিয়াটা পড়লেন, এই তো আপনার কোরআন শরীফ পড়া হয়ে গেল। সুবহানাল্লাহ। এইজন্য হজে যাওয়ার সময় একটু জাননেওয়ালা লোকের সঙ্গে গেলে ভালো হয়। আমার ভাইয়েরা সোনাবাড়ি ঘেরা নবী আমার রুকনে আমিনি আর হাজরা আসওয়াদের মাঝ বরাবর দাঁড়িয়ে আল্লাহর নবী আল্লাহর নামাজে মশগুল, নামাজ পড়ছে বাবা বেঈমান আবু জাহাল, বিদেশি বাদশাহ হাবিব বিন মালিককে ডেকে আনলেন। হাবিব বিন মালিক এসেছে, 12,000 সৈন্য এসেছে, রাইফেলধারী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে জানে মেরে দেবে। নবীর কোনো খেয়াল নেই, 12,000 সৈন্যের ভিতরে 2 জন সৈন্য কমান্ডার, এদেরকে বললে মুহাম্মদ কাবার পাশে নামাজ পড়ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে নিয়ে যা ধরে নিয়ে